আজকে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল সেশন তার আয়োজন করা হয়েছিল, সেই স্পেশাল সেশনে ডেলিগেটরা সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের এই সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায় আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস তিনি আছেন। আমাদের সঙ্গে আমাদের এই এনডব্লিউসি তার যারা সদস্য তাদের মধ্যে সন্দীপন সাহা রয়েছেন, জাভেদ আহমেদ খান রয়েছেন, আকরুজ্জামান রয়েছেন, সাবিনা ইয়াসমিন রয়েছেন, বিপ্লব মিত্র রয়েছেন। আমি উপস্থিত আছি। আমি এখন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রী অরূপ রায়কে বলবার জন্য অনুরোধ করছি। অরূপদা প্রথমে বলবেন, তারপর আমরা অন্য বিষয়গুলোতে আসব। আমি প্রথমেই আজকে যে হাউস আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে অনেক বড় দায়িত্ব, অনেক বড় সারা বাংলা জুড়ে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মোকাবিলা করে আমাদের নতুন করে কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে কর্মীদের একত্রিত করতে হবে। সুতরাং সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সকলে মিলে, আমরা যারা তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া কমিটি এবং ওয়ার্কিং কমিটি যে তৈরি হয়েছে সর্বসম্মতভাবে, সেই কমিটি সকলে মিলে আমরা একসঙ্গে এবং সমস্ত কর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করব এবং যেভাবে আমরা 1998 সাল থেকে আমরা লড়াই করেছি মানুষের জন্য, মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার আপামর মানুষের স্বার্থে, সেইভাবে লড়াই করতে হবে আমাদেরকে। সামনে অনেক কঠিন লড়াই, সেই যে কঠিন লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং কর্মীদের ভালো রাখা, কর্মীরা যাতে মাথা উঁচু করে চলতে পারে তাদের অধিকার নিয়ে, তাদের সম্মান নিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদেরও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি, যাতে ভবিষ্যতে আগামী দিনে আপনারা সহযোগিতা করেন সর্বক্ষেত্রে, এটাই আমি আপনাদের কাছে আশা রাখব। আজকে বিশেষ কিছু বলার নেই। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের পৌঁছতেই হবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছবই। আমাদের সকল সহকর্মী সারা বাংলার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই আমাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা লড়াই করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ। আমি আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা গঠিত হয়েছে, আমাদের যে স্পেশাল সেশন, একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিনিধিরা যেই সেশনে উপস্থিত ছিলেন, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে সমস্ত জেলায় জেলা কমিটি, তার আগে রাজ্য কমিটি, সেগুলো আমরা গঠন করব। তো আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, আমি প্রথমে সেই নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। শ্রী অরূপ রায়, শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান,
শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে সম্মানীয় অরূপ রায় আপনারা জানেন যে চেয়ারপারসন হয়েছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। এটা আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি। এরপর যেরমভাবে সাংগঠনিক যে প্রক্রিয়া পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্য কমিটি গঠন করা, জেলা সভাপতি সেই জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো গঠিত হওয়া, তার সঙ্গে ফ্রন্টাল সংগঠনের সভাপতি নির্ধারণ করা এবং আমাদের মুখপাত্রদের প্যানেল, সেই প্যানেল আগামীকাল থেকেই আমাদের মুখপাত্ররা বিভিন্ন জায়গায় যাবেন। আমরা সেইটা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো কারা যাবেন, প্যানেলটাও আমরা পাবলিক করে দেবো। টেকনিক্যাল প্রয়োজন আমি ডিটেলে, কারণ সে যা টেকনিক্যালিটির ব্যাপার আছে সেটা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমরা জানাবো। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করতে হয়েছে তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে এবং সমস্ত আইন মেনে কনস্টিটিউশনাল তৃণমূলের যে কনস্টিটিউশন সমস্ত কিছুর সঙ্গে সাযুজ্য রেখে আজকের এই ডেলিগেট সেশন হয়েছে এবং ডেলিগেট সেশন থেকে এই স্পেশাল সেশন আজকে, এবং সেই স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দিয়েছে এবং অরূপ রায় তিনি চেয়ারপারসন হয়েছে, তাহলে কি আপনারা কি আসল তৃণমূল সেই দিকে এগোচ্ছেন? আমরা তৃণমূল কংগ্রেস না, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিষ্ঠাতা, তিনি দলটা তৈরি করেছিলেন, তাকে আপনারা আউট করে দিয়েছেন নাকি? অরূপ রায়কে আপনারা দিয়েছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করেছি। আমরা নির্বাচন কমিশনকে, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, 2-1 তো এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। জাতির জনকের ছবি রয়েছে, মহাত্মা গান্ধী, সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর রয়েছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ রয়েছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। তো স্বাভাবিকভাবে আমাদের যে স্পেশাল সেশন, সেই স্পেশাল সেশন সর্বসম্মতিতে যা সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাদের তা পাবলিকলি জানিয়ে দিলাম। কোনটায়? তৃণমূল কংগ্রেসের তো কোনো
ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছিল না, সেই জন্যই তো ডেলিগেটরা মিলিত হয়ে আজকে নতুন করে কমিটি গঠন করলেন। আপনি 5ই জুন তারা দাবি করেছিলেন তারা নাকি এটা জাতীয় বর্গ সমিতি করেছে মানে কালীঘাটের তরফ থেকে এবং সেখানে তারা রাজ্য সভাপতি বা বাকিদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন, সেটাকে আপনারা কি বলবেন? দেখুন, আইন কানুন মেনে তো সব করতে হয়। আর যার নাম ধরুন ঘোষণা হচ্ছে, যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল জাতীয় কর্ম সমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। স্বাভাবিকভাবে এবং নিয়ম মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। কিছুক্ষণ আগে একটা টুইট করা হয়েছে, তাতে আপনাদের এটাকে একটা সার্কাস বলা হচ্ছে, যে আপনারা যে সেশনটা করেছেন এখানে তো নির্বাচন, এটা একটা সার্কাস, যাকে বহিষ্কার করা হয়েছে তিনি আবার দল তৈরি করছেন। ক্যাঙ্গারু কোর্ট বলে একটা কথা আছে। এখন ক্যাঙ্গারু কোর্টে তো সার্কাস হচ্ছে না হচ্ছে ভোজবাজি হচ্ছে, এগুলো ক্যাঙ্গারু কোর্ট ঠিক করবে না। এগুলো নির্বাচন কমিশন আছেন, দেশের সর্বোচ্চ আদালত আছেন, নির্বাচন কমিশনের ঠিক মানে নির্বাচন কমিশনারটা ঠিক করবেন যে সার্কাস হচ্ছে, ভোজবাজি হচ্ছে, নাকি সইজাল হচ্ছে, নাকি টাকা চুরি হচ্ছে, নাকি টাকা সাইফনিং হচ্ছে। এগুলো নির্ধারণ করার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। এগুলো নির্ধারণ করার কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, তারা নির্ধারণ করবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা দেখুন, আমি একটা কথা বলতে পারি যে অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? আপনি তো আমায় প্রশ্ন করলেন যে রাজ্য সভাপতি যিনি ছিলেন, তো প্রশ্নের মধ্যেই প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে তিনি কি রাজ্য সভাপতি নেই? সৌরভ বসু তিনি একজন ব্যক্তি, তিনি কার ছেলে কার নাতি এগুলো গুরুত্বপূর্ণ নয়। তিনি কলকাতা পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কে অভিষেক? যাকে লোকে চর্পিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। ইয়েস, আমরা আলোচনা করেছি। আমরা কারণ এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এই ব্যাংকের যে বিষয়টি রয়েছে তার তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন। অরূপবাবু তো করেছেনই, অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি এবং আজকে ছিলেন, অবশ্যই ছিলেন, এখানে অবশ্যই উপস্থিত ছিলেন। এবং আমরা এটা চাই, মানে আমাদের এটা খুব মানে ক্যাটেগরিক একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের আপনি যে কথাটা তুললেন যে আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে, যদি কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটি থাকে সেটা দেখবার। এবং আমরা প্রশাসনের কাছেও যা দাবি জানিয়েছি সেটাও পাবলিক, নতুন কোনো বিষয় নয়। তা আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমাদের সঙ্গেই থাকবো। এনসিপিআই বলে যে নতুন দল তৈরি হয়েছে, তৃণমূল ভেঙে 2 জন সাংসদ থেকে তারা সেই দলের সঙ্গে মিশে গেছে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কি? সেটা কালকে বলতে পারবো, আজকে বলতে পারছি না। আর এই যে লোগো প্রতীক তৃণমূলের, এটা দাবির ব্যাপারে কি আপনারা? আমি এটা বলে ফেলেছি, এক জিনিস রিপিট করতে আমার অপছন্দ হয়, মানে আই ডোন্ট রিপিট থিংস। আমি বলে দিয়েছি যা বলার। সাংবিধানিক সংকটের মধ্যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে ছিল, আপনি বলেছিলেন যে সাংবিধানিক সংকট আজকে সংকট থেকে বেরোতে পারবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়, মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়, একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আমরা যা করেছি নিয়ম কানুন মেনে করেছি। এবার যে অ্যাপেক্স বডি রয়েছে তার কাছে আমরা আমাদের ডকুমেন্টেশন জমা দেবো। আমি তো এর ক্যাটেগরিক্যালি আমরা বলেছি
আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান আমরা ওনাকে স্বাগত জানাবো। मैं तो बता दिया फिर कि हिंदी में या अंग्रेजी में। দেখুন আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আজকে জুন মাসের 22 তারিখ, আমরা আজকে এখানে এখনো বিধানসভা সেশন চলছে, নেতৃত্ব এর মধ্যেও মিলিত হবেন, আমরা কালেকটিভলি সিদ্ধান্ত গ্রহণ করব। এককভাবে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না, কারণ লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। ये হিন্দিতে শোনো। आज एक्चुअली यहाँ पर ऑल इंडिया तृणमूल कांग्रेस का जो स्पेशल सेशन का आयोजन किया गया था, उस स्पेशल सेशन में डेलीगेट लोग यूनानिमसली ऑल इंडिया तृणमूल कांग्रेस कमेटी और एनडब्ल्यूसी इसका चुनाव हुआ है, गठन हुआ है। श्री अरूप राय जो पहला दिन से 1998 का पहला दिन से जो 138 एविडेविट हुआ था, हर में अरूप राय जी का सिग्नेचर है। तो अरूप राय जी हमारा ऑल इंडिया तृणमूल कांग्रेस का चेयरपर्सन चुने गए हैं। इसके सिवाय अरूप राय छोड़ के और 29 लोग, टोटल 30 लोगों को लेकर एनडब्ल्यूसी का गठन हुआ है। एनडब्ल्यूसी में मैं एक बार बता देता हूं, अरूप राय, फिराद हकीम, अरूप विश्वास, जावेद अहमद खान, विप्लव मित्रो, अक्रुज जमान, सबीना यास्मीन, रोथिन घोष, सन्दीपन शाहा, इमानी विश्वास, मोहम्मद गुलाम रब्बानी, कन्हैयालाल अग्रवाल, स्नेहाशीष चक्रवर्ती, समर मुखर्जी, शिउली शाहा, चंद्रनाथ सिन्हा, अपूर्व सरकार, डेविड, काजल शेख, जयदेव हालदार, प्रसून बंदोपाध्याय, आशीष बनर्जी, गंगा प्रसाद शर्मा, खगेश्वर राय, नरेंद्रनाथ चक्रवर्ती, अरुणव सेन राजा, विश्वनाथ दास, सुरजित मित्र बादल, अभिजीत सिन्हा, दिनेन राय, ऋतव्रत बंदोपाध्याय, ये लोगों को लेकर एनडब्ल्यूसी का गठन हुआ है। अरूप राय हमारे चेयरपर्सन है। वाइस प्रेसिडेंट के तहत फिराद हकीम, अरूप विश्वास, रथिन घोष और सबीना यास्मीन है। जनरल सेक्रेटरी के तहत जावेद अहमद खान, विप्लव मित्रो, सन्दीपन शाहा, ऋतव्रत बंदोपाध्याय है और ट्रेजरर के तहत जनाब अक्रुज्जामान है। आने वाले समय में बहुत ही जल्दी राज्य कमेटी का गठन किया जाएगा। झार जिला का जिला प्रेसिडेंट, जिला अध्यक्ष हम लोग तैयार करेंगे, जिला कमेटी गठन करेंगे, हर फ्रंटल ऑर्गेनाइजेशन का लीडरशिप तैयार होगा और जो मीडिया पैनलिस्ट हमारा जो मीडिया में जाएगा, कल से ही मीडिया में हमारा पैनलिस्ट लोग जाएगा, हम पैनलिस्ट का नाम हम लोग ऐलान कर देंगे, पब्लिक कर देंगे। बार बार हम लोग पहले भी बोल चुके हैं, हम लोग चाहते हैं दीदी जो मार्गदर्शक का जिम्मेवारी निभाए, हमारा मार्गदर्शन करे। और दादा ये जो सिंबल है कि हम लोग नॉर्म्स में जाकर कर रहे हैं, अगर ये सिंबल आपका है तो बात कहीं ना कहीं वो अकाउंट की भी हुई होगी जिसे फ्रीज करने के लिए कहा गया है, उस पर क्या? अकाउंट को लेकर हम लोग बहुत क्लियर किए हैं। अरूप विश्वास जी ने चिट्ठी दिए थे, फिर हम लोग का 10 एमएलए हम लोग भी कंप्लेन किए हैं। अकाउंट को लेकर बहुत सारे बात था, तो ये कॉम्पिटेंट अथॉरिटीज है, वो अथॉरिटीज देखेंगे। तो अथॉरिटीज के पास कंप्लेन गया है, तो हम उम्मीद करते हैं जो कॉम्पिटेंट अथॉरिटीज है इसके ऊपर कार्रवाई करेंगे। दादा कालीघाट में ममता बनर्जी के नेतृत्व में वर्किंग कमेटी की मीटिंग कंटिन्यू होते आ रही है, पिछले शनिवार को भी एक मीटिंग हुई थी, उन्हें क्या बोलेंगे आप? देखिए, मैं सिर्फ ये बोल सकता हूँ, कुछ समय पहले आपका ही एक हमारा एक माने जर्नलिस्ट दोस्त मुझे बोल रहे थे कि जो वहाँ का प्रेसिडेंट थे उनका लड़का आज इधर था। तो ये क्यों आ रहा है जो प्रेसिडेंट थे, क्योंकि कौन कब क्या है मालूम ही नहीं है। जिसका नाम दोपहर में अनाउंस हो रहा है वो शाम में बोल रहे हैं वो नहीं है, जिसका नाम शाम में अनाउंस हो रहा है वो पिछले पहले दिन ही चले गए हैं दिल्ली। तो नेशनल वर्किंग कमेटी बोल के जो चलाया जा रहा था उसमें नाम घोषित किया गया, नेक्स्ट दिन ही रेजिग्नेशन हुआ, कल आएंगे असेंबली में, बुजुर्ग लीडर है हम लोगों का। तो ये सब बेफिजूल के बातें हैं, इसको लेकर चर्चा करने का कोई मतलब ही नहीं है। इलेक्शन कमीशन का जो नियम है उस नियम के तहत हम लोग जो काम किए हैं, इसका जहां जहां ये भेजना है हम लोग भेज देंगे। ममता बनर्जी को आपने बोला चीफ एडवाइजर, हम लोग मानेंगे अगर वो एडवाइस देगी तो वी वेलकम। ये जो अभी यहाँ पे बैनर लगा है इसमें कहीं भी ममता बनर्जी नहीं है, क्या रीजन है कि उनको रखा ही नहीं गया, जबकि आप उनको ये जगह दे रहे हैं चीफ एडवाइजर? अच्छा, यहाँ जिन लोगों का
तस्वीर है, यहाँ जहाँ जिन लोग फादर ऑफ द नेशन है, कॉन्स्टिट्यूशन का जो प्रणेता है बाबा साहेब अम्बेडकर के, 1000 साल का जो श्रेष्ठ हमारा बंगाली है, हिंदुस्तान का वन एंड ओनली पॉलीमैथ रविंद्रनाथ टैगोर है, और रेवोल्यूशनरी पोएट काजी नजरुल इस्लाम है। तो ये सब बुजुर्ग लोग हैं जिन लोगों का तस्वीर है। और एक चीज देखिए, उन लोगों का ही तस्वीर, माने वो तस्वीर हम लोग रखे हैं, वो तो ओपनली है, हम लोग उसके सामने ही बैठे हुए हैं। तो ये लोग हम लोगों के ऊपर जो रोशनी है ना, तो इन लोगों का ही रोशनी है, तो इसीलिए रखे हैं। আসলে আপনারা শুধু কলকাতার কাউন্সিলরদের চেনেন, আসানসোলেরও যে একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন, সাংবাদিকরা যেহেতু আসানসোলের কাউন্সিলরদের চেনে না, সেই জন্য বিভিন্ন জায়গার কর্পোরেটররা ছিলেন। তো এখন আমরা বলছি যে অরূপদা বলেছেন যে কথাটা, সামনে দিন জোর লড়াই, যে আক্রমণ হচ্ছে আর কি, চার্টার্ড ফ্লাইটে চড়ে তো সেই আক্রমণের মোকাবিলা করা যাবে না, বরং চার্টার্ড ফ্লাইটের পয়সাটা কর্মীদের বেলের জন্য লাগালে, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে এমন একাধিক সদস্য আছেন যারা বাড়ির সোনার গয়না বন্ধক দিয়ে বেলের জন্য কর্মীদের বেল করাচ্ছেন। আমরা একটা প্রবল আক্রমণের মুখোমুখি রয়েছি। এখন প্রধান কাজ হচ্ছে কর্মীদের পাশে দাঁড়ানো। বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেলেই জেলা ভিত্তিক কর্মসূচি আমরা ঘোষণা করে দেবো। मतलब एक चीज और है, यहाँ जो बाहर अटेंडेंस दिखा गया, कॉपी में लिखा जा रहा है, साथ में कुछ एफिडेविट्स भी थे, जो लोग आए थे वहाँ उनका एफिडेविट्स भी था। क्या रीजन था कि उनके एफिडेविट्स यहाँ पे जमा किए गए? देश का तो कानून है, देश में जो एपेक्स बॉडीज है, जो कॉन्स्टिट्यूशनल बॉडीज है, ये तो किसी का मर्जी का माफिक चलता नहीं है। तो जो कानून है, हम लोग लॉ अबाइडिंग सिटीजन्स है, तो जो कानून है, कानून का जो प्रावधान है, वो प्रावधान को स्ट्रिक्टली फॉलो करते हुए हम लोग आज का काम किए हैं। আপনাদের চা খেতে আমন্ত্রণ জানাবো, অপেক্ষা করুন। হবে তো বটেই, আপনাদের চা খেতে আমন্ত্রণ জানাবো। হয়েছে, ওটা হিন্দি থেকে নিয়ে। कुणाल घोष क्या इलेक्शन कमीशन है या विधानसभा का स्पीकर है या लोकसभा का स्पीकर है? वो लोग बताएंगे तो बोलेंगे। কেন চেয়ারপারসন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন নির্বাচিত করেছে। রাজ্যের সভাপতি যখন হবে জানতে পারবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য কমিটি তো গঠিত হয়নি, বললাম তো। দেখুন, দেশের একটা নির্দিষ্ট আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাপেক্স বডি, একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো, ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম, এইভাবে দেশ চলে না। মানে আইনের যে ধারা সেভাবে চলে না। তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। তা আমরা যা করেছি, মানে আসলে হয়েছে কি, গত 15 বছরে আপনারা এগুলো দেখতে অভ্যস্ত নন, তো এই জন্য অবাক লাগছে। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। যা নিয়ম আছে, যা করা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে, একদম যাকে বলে নিশ্ছিদ্রভাবে করা হয়েছে। I have already spoken on this. I cannot repeat a single thing time and again. I have spoken in Bengali. You can take that up. After all, we are all Bengalis. আমি আর ক্লান্ত, আমি আশাউল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে যা বলার বলে দিয়েছি। যাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি তাকে বহিষ্কারের কথা করতে আসবে। যাকে আমি তো বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো চর্চাই হয়নি। আমি বুঝতে পারছিলাম না, কারণ আমাদের এখানে অভিষেক ছিলেন 2 জন, তো কোন অভিষেকের কথা বলা হচ্ছে বুঝতে পারছিলাম না। তারপর বুঝলাম চার্টার্ড অভিষেক। তো ঠিক আছে, না চার্টার্ড অভিষেককে নিয়ে কোনো কথা হয়নি। থ্যাংক ইউ।